प्रकृत्यै भद्रायै नियतः प्रणतास्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। নমস্কার, আমল দিদি নাম্বার 1 সিজন 4 এ সকলকে স্বাগত। আজ মহালয়া, আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে চারজন দিদি আমাদের সাথে খেলতে আসছেন তারা নিজের হাতে দুর্গাপূজা পরিচালনা করেন। দেখে নেব তারা সকলের সাথে এবার পরিচয় করে নেবার পালা। প্রথমে সঙ্গীতা রায়চৌধুরী, কোত্থেকে? আমি সল্টলেকের এইচএ ব্লক থেকে। তারপরে জয়িতা শীল, আমি এসছি নিমতলা স্টেট গৌলা স্টেটের থেকে। তারপরে আছেন সুপর্ণা ভট্টাচার্য, নমস্কার, আমি এসছি উত্তরপাড়া থেকে। তারপরে সৌমিতা বিশ্বাস, নমস্কার, শ্যামনগর থেকে। সকলকে প্রথমত মহালয়ার শুভেচ্ছা। আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। এসছেন, খুব খুশি হয়েছি, অনেক গল্প করব, খেলাও খেলবো। আমরাও ভীষণ খুশি হয়েছি দিদি। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এই দিদি নাম্বার 1-এর মঞ্চে আজকে যখন প্রত্যেক দিন বিকেল 5:30 থেকে 6:30 1 ঘন্টা কত মহিলা, কত দিদি, কত বোন, কত দিদিমা, কত ঠাকুমা প্রত্যেকের এখানে মঞ্চে এসে খেলার সুযোগ পায়, এবং আপনারা জি বাংলা এবং জি বাংলার এই দিদি নাম্বার 1 টিম যে সুযোগটা করে দিয়েছেন, তারা আর কেউ ঘরের ভেতরে থাকছে না, সব বাইরে বেরিয়ে এসছে এবং আরও সকলে আসতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আজকে কি খেলা আপনাদের একটু বলি। খুব আনন্দের খেলা, খুব মজার খেলা। সামনেই পুজো, সেখানে আমরা সবাই অষ্টমীর দিন সন্ধ্যাবেলা ধুনুচি নাচি। আজকে তার একটু প্র্যাকটিস করব সবাই মিলে। ধুনুচি নাচ নাচতে হবে, আমিই জাজ করে দেবো। আর ঢাকিরাও আসবে, আপনাদের সামনে ঢাক বাজাবে। সঙ্গীতা, তুমি ম্যারিড, তুমি করো কি? আমি এমনিতে হাউস ওয়াইফ, কোনো সার্ভিস করি না, কিন্তু আমি ব্লকের বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি। আচ্ছা, তো পুজো কমিটিতেও আছি আমি। পুজোর বিভিন্ন, এই পুজো এসে গেছে এখন, মানে পুজো চাঁদা তোলা থেকে শুরু করে প্রতিমা বায়না করা থেকে শুরু করে সব কিছুর মধ্যেই আমি আছি। আচ্ছা, তো আর আমাদের একটা নিজস্ব লেডিস ক্লাব আছে আমাদের ব্লকের মহিলাদের নিয়ে। তো আমি সেই লেডিস ক্লাবটা, আমি সেক্রেটারি, আমি চালাই। তো আমি সেক্রেটারি একা চালাই না, সবাই মিলে চালায়। আমার সাথে এসছে এই লেডিস ক্লাবের সদস্যরা। তো কাজ কত দূর এগোলো? কিরকম ধরনের কাজ? মোটামুটি মানে প্যান্ডেল তো প্রায় অনেকটাই হয়ে এসছে। তো আর আমাদের এবার পুজোর থিম হচ্ছে পুরুলিয়ার ছৌ নৃত্য। আচ্ছা, তো পটচিত্র থাকবে তার মধ্যে। ওখান থেকে লোকরা এসে গেছে, কাজ শুরু করে দিয়েছে। ঠাকুরেরও বায়না হয়ে গেছে, ঠাকুরও তৈরি প্রায় কমপ্লিট আর কি। আমাদের 4 দিন খাওয়া দাওয়া হয়, মানে সবাই একত্রিত হয়ে একই মানে ব্লকের এক মাঠের মধ্যে সবাই আমরা দুপুরবেলা সবাই একসাথে খাই। অনেক অনেক মহিলারা তো আছেন আপনাদের লেডিস ক্লাবে। কাজ কি সব ভাগ করে নেন? এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট থেকে আপনার ভাগে কি পড়ে? আমি থাকি হচ্ছে ফল কাটা, ভোগের ব্যাপার, খাওয়া দাওয়ার ব্যাপারটা। তারপরে আমাদের যিনি সিনিয়ররা আছেন তারা বলে দেন আমাদের যে কিভাবে তোমরা কিভাবে কাজটা করবে। আর পুত্রকন্যা? আমার মেয়ে, একটি মাত্র মেয়ে, ব্যাঙ্গালোরে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েশন করছে ও। আচ্ছা, মেয়ে পুজোর সময় আসবে না? মানে আসার একটা কথা আছে, টিকিটও কাটা আছে। এখন ছুটিটা যদি ওর মানে অ্যারেঞ্জ হয়, হ্যাঁ, তাহলে আসবে। এই আর ঠিক আছে, সঙ্গীতা দি আসুন, খেলা শুরু করুন। এসে গেছে, ঢাকিরাও এসে গেছে। একটা নির্দিষ্ট সময় থাকবে, আমি যে বলবো স্টপ তখন স্টপ, সবার জন্য একই টাইম। রেডি?
হাঁপিয়ে গেছে, জল আছে, জল খেয়ে নিন আমাদের। জয়িতা, তোমারও কি তো মেয়ে 19 বছর 20 বছরের? না, আমার মেয়ে সবে 5+। যাক ঠিক আছে, কারণ দেখলে বোঝা যায় না তো কে যে কি। আমি তারপর নাম ধরে ডাকতে বললাম না না এটাকে দিদি বা মাসিমা বলা উচিত, তখন ব্যাপারটা খুব খারাপ হয়ে যায়। সঙ্গীতার দিকে দেখলে বোঝাই যায় না যে অতটুকু অত বড় মেয়ে। আমি বেশি বাচ্চা মেয়ে আছে, আমি সঙ্গীতা করে যাচ্ছি সেই থেকে, এখন আবার আমি দিদি বলছি, বুঝতে পারি না তো। খুব সুন্দর মেনটেন করেছে, ভেরি গুড। এবার জয়িতা। আমি হাউসওয়াইফ। আমাদের পাড়ায় পুজোর মধ্যে আমি পুরোপুরি ইনভলভ। আমাদের পাড়াতে পুজোতে যে মেয়েরাই বেশিরভাগ থাকে, ছেলেরাও হেল্প করে, কিন্তু মেয়েরাই পুরোটাই ঠাকুরের মানে চাঁদা তোলা, বায়না করতে যাওয়া। আমাদের পুজোর এবারে প্যান্ডেল যেটা থিম হিসাবে নয়, বিড়লা যে বালিগঞ্জে যে বিড়লা মন্দির আছে সেইটা হচ্ছে আমাদের পাড়ায়। ও যেটা বললো আমাদেরও 4 দিন মানে সপ্তমী অষ্টমী নবমী পুরো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে, ওটা টোটালি আমরা কয়েকজন মেয়ে মিলেই করি। মেনুকে ঠিক করে সপ্তমী অষ্টমী নবমী আমাদের মধ্যেই নিজেদের মধ্যেই ডিসকাস হয় যে সপ্তমীতে, যেহেতু অষ্টমীতে মাছ মাংসটা হয় না, আমাদের ওখানকার সব রেওয়াজ হচ্ছে লুচি পরোটা এইসব, সেটা হচ্ছে অষ্টমীতে টোটালি ওরকম। হ্যাঁ, নিরামিষ। সপ্তমীতে মাছ, নবমীতে বেশিরভাগ সময় বিরিয়ানি হয় এরকম, মানে নাহলে মাটন এরকম রান্না, এরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়। সবাই মিলে বসে এটা ডিসকাস করি আমরা। গোটা পুজো পুরো মহিলারা নামান কিরম লাগে? খুবই ভালো লাগে। পুজোর কটা দিন সব থেকে স্বাধীনতা। হাজবেন্ডরা তখন বলেন এটা কেন হলো না, ওটা কেন হলো না? শুনতেই পাই না, বেশি শোনা উচিত না। সঙ্গে কে এসছেন? আমার ক্লাবের মেম্বাররা এসছেন, প্লাস আমার হাজবেন্ড, আমার মেয়ে, ক্লাবের মেম্বারেরও মেয়ে। আচ্ছা, আসো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। চাকি দাদারা রেডি, স্টার্ট। না, জয়িতা দিদি নাচতে পারে না সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু উনি চেষ্টা করেছেন। আর আজকের পর থেকে ওনার পাড়ায় সবাই বলবে নাচো জয়িতা, নাচো জয়িতা। দুনুজি এবার থেকে প্রথম জয়িতাকে দিয়ে শুরু হবে। থ্যাংক ইউ সো মাচ। কিরম নাচলো বউ? খুব ভালো। খুব ভালো? আপনার থেকে ভালো? অদেখা নাচ, আমি তো নাচিই না। অদেখা নাচ এই প্রথম দেখলেন নাচতে? অবশ্যই। বিয়ের আগেও বিসর্জনের পাড়ায় নাচতো ওদের পাড়ায়, আচ্ছা, সেটাও আমি দেখিনি। আচ্ছা শোনা, আজকে দেখলাম। আচ্ছা, পুজো কিরম নামায়? পুজো ভালো। ভালো। পুজো আমাদের পাড়া থেকে বাইরে বেরোতে পারি না আমরা, পুরো ফ্যামিলি পুরোটাই। কি নাম তোমার? ঋতুজা। ঋতুজা, কোন স্কুলে পড়ো? হলি চাইল্ড। ও বাহ, খুব ভালো স্কুল। আমার বন্ধু হলি চাইল্ডে পড়ে। বাহ, খুব ভালো। মার নাচ কিরম লাগলো? আমি তো দেখেই হাসি পেয়ে গেলাম। খুশিতে নাচে মন, আজ বাজা কাশর জমা। এবারে যখন পুজো হবে তখন সবাইকে গিয়ে বলবে আমার মা খুব ভালো নাচে, ও মাকে দিয়ে আগে নাচাও। সুপর্ণাদি বলুন। আপনাকে দেখেই মনে হচ্ছে পুজোর একেবারে সব কিছু ওদের ঘাড়ে নিয়ে রেখেছেন। একদম। যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেলাম, দেখলাম সেই পাড়াতে কোনো পুজোই নেই। তখন আমরাই সব মহিলারা মিলে মানে উদ্যোগী হয়ে বললাম আমাদের পাড়াটা কেন অন্ধকার থাকবে, এখানে কেন পুজো কোনো হবে না বলে, সেই মানে আমি মানে ভীষণভাবে সবার সঙ্গে এটা আলোচনা করে তারপর থেকে আমাদের মানে পাড়ায় ভীষণ ভালোভাবে পুজো হচ্ছে। এবং আমাদের সেই ভোরবেলা ঢাকিরা যখন মানে ঢাক বাজিয়ে ডাকে, তখন থেকে সবাইকে মানে যতজনকে পারি জড়ো করে নিয়ে গিয়ে প্যান্ডেলে যাওয়া, আগে থাকতে মিটিং আলোচনা, কি হবে, কি করব, কবে কোন কাপড় পরবো, ঠাকুরকে কোন দিন আনা হবে, কে কে আনতে যাবে, মানে বিশাল একটা হুজ্জুতি এগুলো। এবং তারপর নিজেরা ভোগ বিতরণ করা, মানে নিজেরা পরিবেশন করব এইরকম। ছেলেরা কিছু কিছু ব্যাপারে সাহায্য নিতে হয়, কিন্তু বেশি লিডিং পার্টটা থাকে আমাদের নিজেদের। বাড়িতে রান্না বান্না করতেই মন লাগে না, মনে হয় যেন ওখানেই থাকি, এই আর ভীষণ রেশ মানে থেকে যায়, এটাই। আসুন। শিশিরে শিশিরে শারদ আকাশ। পাড়ার সবাই দেখছে, টিভিতে আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখছে, ঠিক আছে? আর উত্তর পাড়ার সব মানুষ দেখছে আপনাকে। এমন নাচ নাচুন
যেন সারা পাড়া আপনাকে সালাম করে যখন আপনি ঢুকবেন। চেষ্টা করব। পাড়ার বন্ধুরা সবাই হাততালি দেবেন। স্টার্ট। ঠিক আছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এইটাও যে ছিল কপালে জানতাম না। সৌমিতা, কি করছো তুমি বলো? আমি তো হাউসওয়াইফ? হাউসওয়াইফ না পুরো, আমি কলেজে পড়াশোনা করি এখন। ও, ফার্স্ট বাচ্চা ইয়ারে মেয়ে? পরীক্ষা দিলাম। হ্যাঁ। কবে বিয়ে হলো? এই 1.5 বছর হয়েছে। আচ্ছা, এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে? হ্যাঁ, ইচ্ছে কেন? হলো করলাম। ও, ইচ্ছে হলো, তোমার ইচ্ছে হলো? না না, অ্যারেঞ্জ ম্যারেজই। আচ্ছা। পুজোর সাথে বলতে 1.5 বছর বিয়ে হয়েছে, মানে একটা পুজোই পেয়েছি আগের বার। তো সেইবার আমাদের পাড়ার যে কাকিমারাও সব বড়রা থাকেন, সবার সাথে আলাপ হয়েছে এবং তারা নিয়ে গেছে জোর জবরদস্তি যে এটা করো, এটা করো, সেটা করো। তা এখনও তো সম্পূর্ণটা শিখতে পারিনি। আমাদের শ্যামনগর প্রভাতী সংঘ ক্লাবে পুজো হয়, মেয়েরাও থাকে ছেলেরাও তো থাকে। বিয়ের আগে কখনো পুজোতে ইনভলভ ছিল না? না, সেরকম ভাবে না, এমনি বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা ওইটাই হতো। সঙ্গে কে এসছেন? আমার হাজবেন্ড আর আমার বান্ধবী এসেছেন। আচ্ছা, চলে এসো সৌমিতা। স্টার্ট। বাবা, এবার ধনুচি নাচা হবে পুজোয়? হ্যাঁ, করবো। এখন একটু প্র্যাকটিস হয়ে গেল, এবার নাচা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই কিন্তু খুব ভালো নেচেছেন, সে ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি শুধু স্কোরিংটা করবো এনার্জিটার জন্য, এবং কে কতটা আনন্দের সাথে নেচেছে, স্বতঃস্ফূর্তভাবে নাচতে পেরেছে। যেই মার্কসটা দেবো সেটা 10-এর মধ্যে দেবো। ঠিক আছে সঙ্গীতা দি? 10-এর মধ্যে 8 পয়েন্ট। সঙ্গীতাদের এনার্জি খুব ভালো ছিল, প্রথমবার নেচেছেন কিন্তু যথেষ্ট এনার্জির সাথে নেচেছেন। জয়িতা শিখতে হবে আর একটু, চেষ্টা করেছে, 5 পয়েন্টস। সুপর্ণা দি যথেষ্ট ভালো নেচেছেন, সেই স্পিরিট দেখে 7 পয়েন্টস। সৌমিতা ভালো নেচেছে, 6 পয়েন্টস। এবার সকলের গিফট। প্রথম কর্নার টেবিল, লেডিস ব্যাগ, শাড়ি, জুয়েলারি সেট, আইপড, রিস্ট ওয়াচ, টোস্টার। সঙ্গীতা দি দুটো গিফট পাবেন ওখান থেকে, টোস্টার আর রিস্ট ওয়াচ। সুপর্ণা দি কোনটা নেবেন? আইপড। আইপড। সৌমিতা? শাড়ি। সৌমিতা এই নিয়ে কত নম্বর শাড়ি? পুজোয় শাড়ি এখনো একটাই হয়েছে, বাকি জিনিস চুড়িদার, জিন্স এইসব এখনো। জিন্স পরে পুজোয় ঘুরবে বিয়ের 1 বছরের মধ্যে? হ্যাঁ, হাজবেন্ডের সাথে হাজবেন্ডই কিনে দিয়েছে, আমি তো আর মডার্ন হাজবেন্ড। হ্যাঁ। জয়িতা? জুয়েলারি। সঙ্গীতাদির সারপ্রাইজ উইন্ডো। 3টে প্রোডাক্টের নাম দেখবেন টিভিতে, তার মধ্যে একটা প্রোডাক্ট আমাদের উইন্ডোর পিছনে আছে। কোনটা আপনাকে গেস করতে হবে। সঠিক গেস করলে প্রোডাক্ট আপনার হয়ে যাবে, আর যদি ভুল হয়ে যায় তাহলে একটা গিফট ফেরত দিতে হবে। দেখুন, এসি, হোম থিয়েটার, ওয়াশিং মেশিন, কি মনে হয় কোনটা আছে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন প্রয়োজন, ওটা মনে হলো? মনে হলো।
ঠিক আছে, দেখা যাক ওনার মনে হওয়াটা ঠিক না ভুল। দেখি মা সহায় কিনা। ওয়াশিং মেশিন। মা দুর্গার সহায়। একদম। প্রথম রাউন্ডে খেলা শেষ, আমরা শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। प्रभाते स्मरे नित्यं दुर्गा दुर्गाक्षरद्वयम् आपदस्तनश्वान्ति नमो सूर्योदये नमः। भक्तिमन्त्रे आवाहन आहुति प्राणार्पण অন্ধকার বিসর্জন মায়ের হবে আগমন, মায়ের হবে আগমন। অভূতপূর্ব। আজকে মহালয়ার দিন, তুমি আমাদের মাঝে। থ্যাংক ইউ। আজ ভীষণ শুভ দিন। স্বাগত দিয়ে এসে গেছেন, বুঝতেই পারছো। সবাই গানের জন্য প্রস্তুত হয়ে যাও। প্রথমে সঙ্গীতা দি, কি কি অনুষ্ঠান হয় পুজোয়? পুজোয় আমাদের মেইন বাচ্চাদের, আমাদের ব্লকের যে বাচ্চারা আছে তাদের নিয়ে একটা ছোট অনুষ্ঠান হয়। কোনো গানের আর্টিস্টও আসেন, তারা গান গান। মহিলাদের একটা নাটক হয় একদিন, সপ্তমীর দিন মহিলাদের নাটক। সেখানে তুমি পার্টিসিপেট করো? নাটক আজ অব্দি করিনি। তো এই যে পুজো 4 দিন খাওয়া দাওয়া হয়, কি কি মেনু হয়? মেনু সপ্তমীর দিন মাছ হয়, তার সাথে ডাল সবজি ভাজা মিষ্টি এসব থাকে। অষ্টমীর দিন পুরোটাই খিচুড়ি ভোগ, মানে মায়ের ভোগ যেটা হয় সেইটা হয়। নবমীর দিন মাংস হয়। আর দশমীর দিন আমাদের বিজয়া দশমীর পরে সবাই যাতে একত্রিত হয়ে আমরা একটা দশমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, সেই জন্য একটা ছোট্টখাটো এই লুচি তরকারি মিষ্টি দিয়ে ওটা আমাদের শেষ হয় দশমীর দিন। ভোর 4টের সময় উঠে মহালয়া শোনা হয়? হ্যাঁ, শোনা হয়েছে। ওটা একদম ছোটবেলার থেকে শোনা হয়, এখনো শোনা হয়েছে, আজকেও শোনা হয়েছে। কে আগে ওঠে? নিজে অ্যালার্ম দিয়ে ওঠো না কেউ তোলে? আমি উঠি, অ্যালার্ম দিয়ে উঠে মানে চালিয়ে দিই জোরে, তাতে বাকিরা সব উঠে পড়ে। সবাই উঠে পড়ে। হাজবেন্ড কি করেন পুজোর সময়? তোমারা তো সব নামাচ্ছ, হাজবেন্ডরা কি করেন? হাজবেন্ডরা আছে, হাজবেন্ডরা যেরকম, কিন্তু এখন মায়ের মানে কি বলবো, মা পক্ষ দেবী পক্ষ পড়ে গেছে, এখন আমরাই যা করব। হাজবেন্ডরা আছে পিছনে, শুধু নতুন পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়। ঠিক আছে, সঙ্গীতা দির জন্য প্রশ্ন গানে। আমি একটি দুর্গা বন্দনা গাইছি, আমার নিজের কম্পোজিশন, নিজের লেখা, নিজের সুর করা। আচ্ছা, তো আমি চাইবো যে একটা দুর্গা বন্দনা করো, আমি আমারটুকু শোনাই। আচ্ছা। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ, দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী দুর্গম যত পথের শেষ, দনুজ দলনের অসুর বিনাশে অন্ধকার নিরুদ্দেশ। দুর্গা দুর্গে দুর্গতি নাশিনী। দারুণ দারুণ। আমি একটা এরকমই গাইছি আর কি, চেষ্টা করছি। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। ঠিক আছে, একদম খুব ভালো, 10 পয়েন্ট। আচ্ছা, কি কি আছে বলি। কফি মেকার,
electric kettle, roti maker, juicer, non-stick cookware is set. রুটি মেকার। তোমার মহলায় সারাদিন কিরম কাটলো? আমার মহলায় তো শুরু সকলের মতো, সেই রেডিও আর প্রচন্ড কান্না পাওয়া, আর সেই কান্নার কোনো ব্যাখ্যা নেই, আর সেটা ভীষণ ভালো লাগা থেকে মনে হতো যেন একটা আগের জন্ম থেকে আরেকটা জন্মে আসার যে মধ্যিখানের যে ওই সময়টা, সেই সময়টাকে মনে করে যেন একটা খুব অন্ধকার, যে মাতৃগর্ভে যেরকম আমরা থাকি, মানে আমার এরম হতো, আমি ভীষণ মাতৃগর্ভে থাকার টাইমটা ওই মহালয়ার ভোরবেলায় আমি ভীষণ ফিল করেছি। তো মহালয়া যেই গানের অনুষ্ঠান শেষ হতো অমনি বাবার হাত ধরে সকালবেলা রঙিন ফিতে, আর তখন তো আমি যখন ছোট তখন ফিতে হচ্ছে একটা ভীষণ একটা মানে লাক্সারি, কত রং আছে, কার কত রং আছে। মা একটা নিজে হাতে একটা ফ্রক তৈরি করে দিতেন এবং সেটা আমি মহালয়ার দিনই হাতে পেতাম, আর সেই জামাটা আমি সবসময় পঞ্চমী বা ষষ্ঠী বোধনের দিন মায়ের হাতে করা ফ্রক, তো এই মা বাবাকে নিয়ে আমার মহালয়া একেবারে জুড়ে আছে। খুব ভালো। জয়িতা, অনুষ্ঠান কিরম হয় পুজোর সময়? খুবই ভালো হয়। আর ঠাকুর যে আসে তখন কারা আনতে যায়? তুমি যাও? ঠাকুর মেয়েরা ছেলেরা সবাই যায়, সবাই মিলেমিশে যায়, সবাই কুমোরটুলিতে যাও? বাচ্চা টাচ্চা সব কুমোরটুলি তো আমার পাড়াতেই। হ্যাঁ, তোমার সামনেই তো। একদমই। তো ঠাকুর গড়া থেকে থাকো? গড়া শুরু থেকে যাওয়া, মানে প্রতিদিনই একবার করে, কতটা এগুলো একবার করে যাওয়া, প্লাস আমাদেরটা বেশি ভালো না অন্য কারোরটা ভালো হয়ে যাচ্ছে সেগুলো একটু নজর রাখা, কারোরটা ভালো হলে আমাদেরই যে করে তাকে বলা। দেখতে কুমোরটুলি চল, পুজো এলো এলো পুজো জয় দুর্গা বল। আর মার্কেটিং শপিং কমপ্লিট, সব শেষ? বাহ, খুব ভালো। কটা শাড়ি হয়েছে? হয়েছে 10টা। 10টা? পড়বে কবে? আছে, বিশ্বকর্মা পুজো থেকে স্টার্টিং হয়। সময় পাও কখন 10খানা শাড়ি কেনার? ঘুরে ঘুরে। বলো, মেয়েদের সবাই সময় লাগে না। ঠিক আছে, জয়িতার জন্য প্রশ্ন। আসে মায়া বদনী জননী, আসে মায়া বদনী জননী, কভু সে উমা কভু সে শ্যামা, কভু ধানে ধনী কভু বিনা পানি, আসে মায়া বদনী জননী। থ্যাংক ইউ। মাকে জাগানোর জন্য এক একজন এক এক রকম ভাবে ভাবেন, তুমি কিভাবে মাকে জাগাবে? জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহদারিণী, অভয়া শক্তি বলো প্রদারিণী তুমি জাগো। গানটা একদম ঠিক আছে দিদি, একটু মাঝে শুনবো মাঝে গানটা? একটুখানি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। দারুণ দারুণ দারুণ, 10 points পাচ্ছ বোধহয় 10 নিশ্চয়ই। পয়েন্টস। কি নেবে বলো? আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করবো তোমার কি প্রয়োজন তুমি ভালো বুঝবে সংসারে। ননস্টিক। ননস্টিক? ননস্টিক সুপর্ণাদি, চাঁদা টাদা তুলতে যান? খুব বেশি যাওয়া হয় না, যাই না যে একদম তা নয়, কারণ যেহেতু আমরাই উদ্যোগী, যখন চা তুলতে যান গিয়ে কি বলেন? দিতেই হবে, আমরা মহিলারা ডিমান্ড করেন যে এই টাকাই চাই? না না না, সেরকম কিছু নয়, মা আসছেন এটাই আনন্দের, সবাই যে যেরকম ভাবে খুশি হয়ে যে চা দেন তাতেই আপনারা খুশি হয়ে হ্যাঁ হ্যাঁ, নিজেদের তো একটা অ্যামাউন্ট থাকেই, তাছাড়া এবার যেরকম হয়। আর কোনো পুজোর কোনো মজার এক্সপিরিয়েন্স মনে পড়ে এই মুহূর্তে কিছু? গত বছর শপিং করতে গিয়ে আমি শ্যামবাজারে হারিয়ে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সঙ্গে গিয়ে। আমি হারিয়েছিলাম ক্লাস 7-এ,
তখন মোবাইলের কোনো প্রশ্নই নেই। সে বছর বোধহয় ডন রিলিজ হয়েছিল অমিতাভ বচ্চনজির। ডনের গানটা শুনতে শুনতে আমি নর্থ ক্যালকাটার মেয়ে, একটা নর্দার্ন অ্যাভিনিউ বলে একটা রাস্তা আছে এবং বিশাল পুজো হয়, একটা খুব চওড়া রাস্তা দিয়ে হাঁটছি, সমস্ত একই রকম বেল বটম পরা বন্ধুরা, হাতটা ছেড়ে গেছে। হঠাৎ দেখলাম আমি একা, ওই ম্যায় হু ডন শুনতে শুনতে। তারপর আর কি করে ফিরলাম সেটা হচ্ছে ওখানে প্রথমে কাকু হারিয়ে গেছি, ঠিকানা কি সেটাও তখন এত নার্ভাস, ঠিকানাও বলতে পারছি না। তারপর যাই হোক কোনো এক কাকু বা কাকুর দয়ে তারা শক্ত করে হাত ধরে হাতে জুতো বাড়ির দিকে ফেরা। আপনার জন্য একটু পুরোনো দিনে চলে যাই। যে গানটা গাইবো সে গানটার আমি অন্তরাটা গাইবো, আপনি মুখড়াটা গাইবেন। ঠিক আছে। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণা সুর বাজে সেই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বিনু। क्या बात 10 পয়েন্টস। কি চাই? ইলেকট্রিক কেটল তোমার। পুজোর কি প্ল্যান সৌমিতা এবারে? কোথায় কোথায় ঘোরার প্ল্যান, কি কি ঠাকুর দেখার প্ল্যান? হাজবেন্ড যা প্ল্যান করবে সেখানেই যাব। ও হাজবেন্ড ঠাকুর দেখাতে নিয়ে যায়? হ্যাঁ, রাত জেগে জেগে ঠাকুর দেখো? না রাত জেগে ও দেখতে চায়, আমার ভালো লাগে না। রাত জেগে হয়ে যায়। পা ব্যথা করে, ওরকম ব্যাপার, হাঁটতে পারি না বেশি, ওই জন্য আর দেখা হয় না। বেশিরভাগ কি প্যান্ডেলেই বসে থাকতে ভালো লাগে? হ্যাঁ, প্যান্ডেলে বসে থাকি বা অল্প অল্প একটুখানি হেঁটে হেঁটে একটু বসি, ঠিক আছে, একবারে পারি না। আচ্ছা ঠিক আছে, সৌমিতার জন্য গানের প্রশ্ন। রবীন্দ্রনাথের গান শোনাই। রবীন্দ্রনাথের তো অনেক পূজার অনেক গান আছে, শরতের অনেক গান আছে, তুমি একটা পূজার কোনো গান শোনাও। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা, বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ। খুব ভালো দিদি, খুব ভালো। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। খুব ভালো, 10 পয়েন্ট। কি নেবে বলো? জুসার। দেখবো এবার স্কোর। সঙ্গীতা দি 18 পয়েন্টস, সঙ্গে টোস্টার, রিস্ট ওয়াচ, ওয়াশিং মেশিন, রোটি মেকার। জয়িতা 15 পয়েন্টস, জুয়েলারি সেট, ননস্টিক কুকওয়্যারের সেট। সুপর্ণা দি 17 পয়েন্টস, আইপড ইলেকট্রিক কেটল। সৌমিতা 16 পয়েন্টস, শাড়ি, জুসার। বৈরাগী কয় মা গো, বৈরাগী কয় মা গো, ভৈরবেতে জাগো, ভূপন্দেহি গাও গো, দুর্গা মায়ের মহালয়ায় সর্বভূতে আসন তাহার তলে গো, হিমালয়ের মেয়ের মনে ব্যথার বাণী বাজে গো, আকাশ পথে মা গো, পূজার সুরে জাগো, জয়ং দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। বৈরাগী কয় মা গো, ভৈরবেতে জাগো, যশ দেহি গাও গো, দুর্গা মায়ের স্তব। থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু।
প্রত্যেককে আমি একটা করে কাগজ দেব, তার মধ্যে যেরকম নাম্বার আছে সেই অনুযায়ী প্রশ্ন। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, তার সাথে জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে সোনার গিনি, সোনার পেন্ডেন্ট, সোনার কানের দুল আর সোনার আংটি। নাম্বার 1 কে বলুন? সঙ্গীতা দি। দেখুন, তরমুজ, সর্প, হরিণ, তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা রীতির নাম বলুন। কখনো আবার রীতি, হ্যাঁ রীতি, কখনো বিসর্জন। তর্পণ। ওকে, বুঝিয়ে দিন। তরমুজের ত, সর্পর পয়ের রেফ, আর হরিণের মধ্যাহ্ন। দেখে নিন। কখনো এমন শূন্য 10 পয়েন্ট। আসুন। কখনো হৃদয় পরিপূর্ণ তুমি দেখা। এর মধ্যে কি নেবেন বলুন? দুঃখ আছে সকল সুখে। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এই কানের দুল আপনাকে। মা পতিত পাগলে। নাম্বার 2 সৌমিতা। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর, 4 অক্ষরে দুটো শব্দ বানাবে। যে কোনো ভাবে, পাশাপাশি ওপর নিচ কোনাকুনি। দেখো, এগ রোল, বারোয়ারি, 10 পয়েন্ট। বলো কি নেবে? আংটি। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছি আংটি। নাম্বার 3 জয়িতা। শব্দটা কি? দুটো ছবি থেকে একটা শব্দ। এটা তো চাঁদ, ওটা তোমার বুঝতে হবে। চন্দ্রবিন্দু। বুঝিয়ে দাও। এটা চাঁদ আর ওটা বিন্দু, চন্দ্রবিন্দু। একদম 10 পয়েন্টস। কি নেবে বলো? পেন্ডেন্ট। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে পেন্ডেন্ট তোমার। সুপর্ণাদি, কিছু অক্ষর থাকবে, তার সাথে আকার ওকার থাকবে, শব্দ গঠন করবে। বলুন। আম্রপল্লব। ওকে, রোদের গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার গান, তোকে ছাড়া যে ভালো লাগে না, কাটে না দিন। জি বাংলা এবং সেনকো গোল্ড দিচ্ছে এগিয়ে আপনাকে। গান আমার সবুজ পাতার গান, সোনা রোদের গান আমার সবুজ পাতার। থার্ড রাউন্ডে পর স্কোর সঙ্গীতা দি 28 পয়েন্টস, টোস্টার, রিস্ট ওয়াচ, ওয়াশিং মেশিন, রোটি মেকার, সোনার কানের দুল। জয়িতা 25 পয়েন্টস, জুয়েলারি সেট, ননস্টিক কুকওয়্যারের সেট, সোনার পেন্ডেন্ট। সুপর্ণা দি 27 পয়েন্টস, আইপড, ইলেকট্রিক কেটল, সোনার গিনি। সৌমিতা 26 পয়েন্টস, শাড়ি, জুসার, সোনার আংটি। স্পেশাল এপিসোড, তাই কোনো এলিমিনেশন নেই। আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। কি রাখা আছে? ফ্রিজ, বেতের চেয়ারের সেট, মাইক্রো ওভেন, রাইস কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, সেন্টার টেবিল, গ্যাস তন্দুর, ডিনার সেট। ইলিশ মাছ। প্রশ্ন করব 6টা, প্রত্যেকটা প্রশ্ন শেষ হবে, আমি বলবো এবার বলো। তারপরে কিন্তু আপনারা বাজার প্রেস করে যদি সঠিক উত্তর দেন তাহলে 20 পয়েন্ট পাবে, তার সাথে গিফট। যদি ভুল বলেন তাহলে -10। দাম বলবো, এবার বলার পর বাজার 1800 টাকা। ভালো করে আগে ভাবুন, 1800 টাকা কিসের দাম? এবার বলো সঙ্গীতা দি। গ্যাস তন্দুর।
আপনি বলবেন, ঠিক বললে পাবেন, ভুল বললে মাইনাস হবে। গ্যাস তন্দুর। গ্যাস তন্দুর, ওকে নিলাম। না সঙ্গীতা দি, রং আনসার, -10। সঙ্গীতা দি ক্লাবের দিদিরা বলুন। ডিনার সেট। অন্যরা? সেন্টার টেবিল। আর কে এসছেন? চারজনই বলুন। মনে হচ্ছে ডিনার সেট। আচ্ছা, ডিনার সেট মনে হচ্ছে। আচ্ছা, সবাই ভুল, সবাই -10। রাইট আনসার রাইস কুকার। একবার আমার মাথায় এসেছিল। ধাঁধা 4 নম্বর প্রশ্ন। সহজে এটি নিয়ে যাওয়া প্রতি রুমেই যায়, বাড়ির ভেতর নোংরা যেন টেনে টেনে খায়। এবার বলো। সুপর্ণা দি। ভ্যাকুয়াম ক্লিনার। কেন? যেহেতু বাড়ির ভেতরে সমস্ত নোংরাগুলো টেনে টেনে নিয়ে আসে, ভ্যাকুয়াম ক্লিনারই করে। ওকে 25 সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার। 6টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলাও শেষ। সবাই খুব ভালো খেলেছেন। মহালয়ার দিন, আনন্দের দিন, সবার মুখে আনন্দ। আর পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সকলকে। আজকে দিদি নাম্বার 1 সুপর্ণা দি। পেয়েছেন আইপড, ইলেকট্রিক কেটল, সোনার গিনি, ভ্যাকুয়াম ক্লিনার, ডিনার সেট। খুশি? ভীষণ খুশি, ভীষণ খুশি। এখানে আসতে পারবো, সেটার থেকে বড় কথা আজকে যে জিতবো আমি মানে কল্পনায় আনতে পারছি না। কিভাবে বলবো, পুজোর আনন্দের সঙ্গে এই আনন্দ আমার ছাপিয়ে যাচ্ছে। ব্যাস, এইবারে পুজোকে দেখে এবার ভাবতে পারছি না। জাস্ট ভীষণ খুশি, খুব ভালো। এবার যে একটা বোনাস রাউন্ড খেলতে হবে অবশ্যই। ওকে, 5টা শব্দ 20 সেকেন্ডের মধ্যে পিছন থেকে সামনে আসবেন, রিভার্সে উত্তর দেবেন। অবশ্যই। আচ্ছা, কি কি পাবেন শুধু? চুপ, সাইলেন্স। লেডিস ব্যাগ, কফি মেকার, ফ্রিজ, গ্যাস তন্দুর, সেন্টার টেবিল, রাইস কুকার, প্রিয়গোপাল বিষয়ী শাড়ি, সেনকো গোল্ড গসিপ কালেকশনের জুয়েলারি সেট। যদি ভুল করেন একটা গিফট ফেরত দিতে হবে। রেডি? এবার একটা লম্বা শ্বাস নিন, এবার ছাড়ুন আর প্রাণায়াম করে চলে আসুন। সুপর্ণা দি রেডি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। তর্পণ, বোধন, অঞ্জলি, সন্ধি পুজো, বিসর্জন। বিসর্জন, বিসর্জন, অঞ্জলি, সন্ধি পুজো, বোধন, তর্পণ। ভুল হয়ে গেছে, কি ফেরত দেবেন বলুন? তাহলে ইলেকট্রিক কেটল। ওকে, সবাই চলে আসুন প্লিজ। জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে সকলের জন্য গিফট। এটা জয়িতার, সঙ্গে মেমেন্টো। এটা সঙ্গীতা দি, সঙ্গে আপনারই মেমেন্টো। সৌমিতা, সঙ্গে তোমার মেমেন্টো। একদম। জি বাংলার তরফ থেকে সোনার হার আজকে দিদি নাম্বার 1 সুপর্ণাদির জন্য। দিদি নাম্বার 1-এর ব্যাগ। এই হারটা কিন্তু পুজো প্যান্ডেলে পড়ে যেতে হবে। অবশ্যই, অবশ্যই। সবাইটাই তো অবশ্যই বলে যাচ্ছে। হরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। উইনারের এই ট্রফি। থ্যাংক ইউ। খুশি? ভীষণ ভীষণ ভীষণ। সবাইকে বলবো ধৈর্য হারিও না। ঠিক দিদি নাম্বার 1-এ একদিন না একদিন আমার মতন তোমরাও এরকম ভাবে খেলতে পারবে এবং মানে ভাগ্যে থাকলে জিততেও পারবে। অবশ্যই আমি অবশ্যই সবাইকে আসতে বলছি, কেউ হাল ছেড়ো না বন্ধু। আপনারা শুনলেন, আপনারা অবশ্যই আসতে পারবেন, সবাই চেষ্টা চালিয়ে যান। আর অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।